নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। মালদার মানিকচকে আক্রান্ত পুলিশ, বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ তুলতে গিয়ে পুলিশকে মারধর, গাড়ি ফেলে দেওয়া হয় নয়নজুলিতে। মাথা ফাটল মানিকচক থানার আইসির। পুলিশের বিরুদ্ধে পাল্টা গুলি চালানোর অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ জেলা পুলিশ। মালদার মানিকচকে ধুন্ধুমার, বেহাল বিদ্যুৎ পরিষেবার অভিযোগ এবং বিক্ষোভ প্রতিবাদ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে হামলা, পাল্টা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। মালদা মানিকচকে আক্রান্ত পুলিশ, বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ তুলতে গিয়ে পুলিশকে মারধর, গাড়ি ফেলে দেওয়া হয় নয়নজুলিতে। মাথা ফাটে মানিকচক থানার আইসির। পুলিশের বিরুদ্ধে পাল্টা গুলি চালানোর অভিযোগ। পরিতোষ সরকার রয়েছেন ঘটনাস্থল থেকে সরাসরি। পরিতোষ, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং পুলিশ গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে, সেই গুলিতে কেউ কি আহত হয়েছেন কি জানতে পারছো? দেখো ঋষিকেশ, তোমাকে জানিয়ে রাখবো, সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মালদার মানিকচক, যেখানে মানিকচকের এনায়েতপুর এলাকা, যেখানে রীতিমতো অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, পুলিশের ওপর হামলা করা হয়, পুলিশকে মারধর করা হয়। তুমি দেখতেই পাচ্ছ ঠিক এই এলাকা, যেখানে একের পর এক বাস পড়ে রয়েছে। এই সমস্ত বাস দিয়েই নাকি পুলিশের ওপর হামলা করা হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে, ইট পড়ে রয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। মানিকচক থানার যিনি আইসি রয়েছেন পার্থসারথী হালদার, তাকে ব্যাপকভাবে আঘাত করা হয়েছে। তার মাথার মধ্যে আঘাত করার ফলে তার মাথা ফেটেছে। ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার জানিয়েছেন এই গোটা ঘটনায় 3 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, যাদের মাথা ফেটেছে, ইট পড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে ইট দিয়ে আঘাত করা হয়েছে পুলিশ কর্মীদের, এমনটা ঘটনা সামনে এসছে। যদিও এলাকার বাসিন্দা সহ সিপিআইএম নেতৃত্বের তরফে অভিযোগ তোলা হচ্ছে, পরিস্থিতির সামাল দিতে পুলিশকে রীতিমতো গুলি চালাতে হয়েছে, বেশ কয়েক রাউন্ড পুলিশ গুলি চালিয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। যদিও জেলা পুলিশ সুপার ইতিমধ্যে জানিয়েছে এই গোটা ঘটনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। জেলা পুলিশ সুপার এই গুলি চালানোর বিষয় নিয়ে কিছু বলতে চাননি। যদিও পরিস্থিতি সামাল দিতে পুলিশকে যে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হয়েছে তা দেখতেই পাচ্ছ, কারণ এই গোটা এলাকা থমথমে রয়েছে। তুমি দেখো আমার ঠিক পিছনেই একদমই পরিতোষ, পুলিশ গুলি চালিয়েছে এবং তুমি যেমনটা বলছো যে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কয়েক রাউন্ড গুলি চালাতে হয়েছে, কিন্তু গুলি চালানোর আগে পুলিশ কি টিয়ার গ্যাস ছুড়েছিল বা সেখানে কি কোনোভাবে লাঠিচার্জ করা হয়েছিল? মালদা মানিকচকে ধুন্ধুমার, বেহাল বিদ্যুৎ পরিষেবা আর তারই প্রতিবাদ করেন এলাকার মানুষজন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ চলছিল। তা তুলতে গেলে পুলিশকে মারধর করা হয়, পুলিশের গাড়ি নয়নজুলিতে ফেলে দেওয়া হয়, পাল্টা পুলিশের বিরুদ্ধেও কিন্তু গুলি চালানোর অভিযোগ উঠছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে গুলি চালাতে হয়েছে বলে দাবি। যদিও এলাকার মানুষজন যেভাবে পুলিশকে মারধর করেছে তাতে মানিকচক থানার আইসি জখম হয়েছেন বলে জানা যাচ্ছে, তার মাথা ফেটে গিয়েছে। 3 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানাচ্ছে আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনুদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। মানিকচকের ঘটনাতে বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন, কি বলবেন? দেখুন, বিষয়টি মাথায় রাখতে হবে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার বিদ্যুৎ বিভ্রাট কমে গেছে, লোডশেডিং কি বাংলার মানুষ ভুলে গেছে। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করে বিষয়টি দেখছেন। পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট সহনশীলতার পরিচয় দেয় প্রত্যেক ক্ষেত্রে। পুলিশকে কখনো চটিচাটা পুলিশ, কখনো চাকর বাকর, কখনো রাস্তার কুকুর বলা হয়। বাইরে থেকে লোক নিয়ে এসে মেরে পুলিশের হাড়গোড় ভেঙে দেওয়া হয়, থানা জ্বালিয়ে দেওয়া হয়, জিপ জ্বালিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও পুলিশ সবসময় সহনশীলতা দেখায়। কেন আজকে গুলি চলেছে সে বিষয়ে নবান্ন ইতিমধ্যে খোঁজ খবর দিচ্ছে। এটুকু জানতে পারা গেছে, নবান্ন জানতে চেয়ে পাঠিয়েছে কেন গুলি চালানো হলো। প্রশাসন নিশ্চয়ই সদর্থক ভূমিকা নিয়ে বিষয়টা দেখবে। ধন্যবাদ শান্তনুদা। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে।
তার বক্তব্য ইতিমধ্যেই নবান্ন জানতে চেয়েছে কেন গুলি চালাতে হলো সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব তিনি কথা বলেছেন জেলা শাসকের কাছে, জেলা শাসকের সঙ্গে তার কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। পরিতোষ রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। পরিতোষ, যেটা জানতে চাইছিলাম যে আমরা জেনেছিলাম যে পুলিশের গুলিতে কয়েকজন জখম হয়েছেন, সংখ্যাটা কত, এবং এই যে বিক্ষোভ হটাতে গিয়ে পুলিশকে গুলি চালাতে হলো, একেবারে সরাসরি কি পুলিশ গুলি চালিয়ে দেয় না তার আগে লাঠিচার্জ বা টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল, কি জানতে পারছো? দেখো ঋষিকেশ, তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ যখন বিক্ষোভ তুলতে, অবরোধ তুলতে যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন পুলিশের ওপর হামলা করা হয়, পুলিশকে মারধর করা হয়, পুলিশ কর্মীদের আঘাত করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এমন পরিস্থিতিতে পুলিশের যখন আরো পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, তারা পরিস্থিতি সামাল দিতে, এই গোটা পরিস্থিতিতে তাদেরকে সরিয়ে দিতে রীতিমতো শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছিলেন। লাঠি চার্জের মতো পরিস্থিতি সৃষ্টি হলেও ভয় দেখানো হচ্ছিল পুলিশের তরফে, কিন্তু কোনোভাবে টনক নড়েনি এলাকার বাসিন্দাদের, তারা কোনোভাবে এলাকা ছাড়তে চাননি। আর এই গোটা পরিস্থিতিতে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নিতে যখন বাধ্য করতে করে, যখন মানিকচক থানার আইসি সহ পুলিশের আধিকারিকদের ওপর চড়াও হয় এলাকার বাসিন্দারা, ইট নিয়ে, বাঁশ নিয়ে ব্যাপকভাবে আঘাত করা হয়, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, যখন রক্তাক্ত হয়ে যায় পুলিশ কর্মীরা, এমন পরিস্থিতি সামাল দিতে রীতিমতো পুলিশকে গুলি চালাতে হয়, এমনটাই অভিযোগ উঠছে। পুলিশ যেখানে গুলি চালিয়েছে এমনটা অভিযোগ উঠছে, যেখানে 2 জন ব্যক্তি যারা গুলি লেগেছে, যারা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও জেলা পুলিশ সুপার এখনো গুলি চালানোর ঘটনা পরিষ্কার করেনি, পুলিশ সুপার জানিয়েছে এখন পরিষ্কার করা সম্ভব নয়, বিষয়টি পরিষ্কার হবে যতক্ষণ না আরো বিশদে তথ্য তার কাছে আসছে, তারপরেই তিনি বলতে পারবেন। তবে এলাকার বাসিন্দা তো সহ বামফ্রন্ট নেতৃত্বের তরফে গুলি চালানোর অভিযোগ তোলা হচ্ছে, সরাসরি পুলিশ যে গুলি চালিয়েছে এমনটা তারা অভিযোগ তুলছে। ধন্যবাদ পরিতোষ। কথা বলছিলাম প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে। মালদা মানিকচকে ধুন্ধুমার, পুলিশকে মারধর, পুলিশের উপরে হামলা, ঘটনায় পুলিশ কর্মীরা আহত হয়েছেন, মাথা ফেটেছে এক পুলিশ কর্মীর, পাশাপাশি পাল্টা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। পাশাপাশি মালদা মানিকচকের ঘটনায় জেলা শাসককে ফোন মুখ্য সচিবের, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসককে ফোন করা হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমান পরিস্থিতি জানতে চেয়ে ফোন করেন মুখ্য সচিব, এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন জেলা শাসককে। দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দীপ্তিমান, কি জানা যাচ্ছে, জেলা শাসক কি রিপোর্ট দিয়েছেন এখনো পর্যন্ত নবান্নে? হ্যাঁ দেখো, প্রাইমারি একটা রিপোর্ট জমা দিয়েছেন তিনি, এবং সেই রিপোর্টে কিন্তু স্পষ্টতই সবার সাথে কথা বলে, দুপক্ষের সাথে কথা বলে, যারা হাসপাতালে ছিলেন তাদের সাথে কথা বলে, সব রকম কথা বলে তিনি কিন্তু একটা রিপোর্ট দিয়েছেন। তবে যেই জিনিসটা এখনো পর্যন্ত নবান্ন থেকে জানতে চাওয়া হয়েছে সেটা হলো কি কারণে এবং পরিস্থিতি আগে কেন সামাল দেয়া গেল না, এই প্রশ্নটা কিন্তু উঠেছে। এবং এই পরিস্থিতি আগে কেন সামাল দেওয়া যায়নি, বা বিশাল পুলিশ ফোর্স প্রথমে কেন, কি এই যে অবরোধ, সেই অবরোধ থেকে কথা কি আগে থেকে বলা ছিল কিনা, এরকম পুরো বিষয়গুলোকে নিয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছে। এবং পূর্ণাঙ্গ রিপোর্ট, যেটা প্রাইমারি ফেসে যে রিপোর্টটা দেওয়া হয়েছে, সেই রিপোর্টটাই কিন্তু স্পষ্টতই 2-3টে কথার উল্লেখ করা হয়েছে। যেরকম 2-3টে কথার মধ্যে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে কোথায় কোথায় আঘাত পেয়েছে, হাসপাতাল থেকে জানতে চাওয়া হয়েছে, গ্রামবাসীদের আঘাত কেমন সেটাও জানতে চাওয়া হয়েছে। এই সব বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে, কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো জানিয়েই কিন্তু ইতিমধ্যেই এই জেলা শাসকের পক্ষ থেকে প্রাইমা ফেসি যে রিপোর্ট, সেই প্রাইমা ফেসি রিপোর্টটা কিন্তু পাঠানো হয়েছে। বিস্তারিত রিপোর্ট মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই নবান্নে এসে পৌঁছাবে। দীপ্তিমান, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। ইতিমধ্যে জেলা শাসকের পক্ষ থেকে প্রাইমারি একটা রিপোর্ট জমা করা হয়েছে নবান্নে, পক্ষের সঙ্গে কথা বলে এই রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মালদার মানিকচকে ধুন্ধুমার পরিস্থিতি, বিদ্যুৎ বিভ্রাট, আর সেই বিদ্যুৎ বিভ্রাটের কারণেই রাস্তা অবরোধ করেন এলাকার মানুষজন। সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে এলাকার মানুষের খণ্ডযুদ্ধ বেঁধে যায়, পুলিশ ঘিরে মারধর করা হয়, নয়নজুলিতে ফেলে দেওয়া হয় পুলিশের গাড়ি, এবং 3 জন পুলিশ কর্মী এতে আহত হন। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকেও গুলি চালাতে হয় বলে জানা যাচ্ছে। পুলিশের গুলিতে 2 জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এবং ইতিমধ্যেই এই ঘটনায় জেলা শাসককে ফোন করেন মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসককে ফোন করা হয়, রিপোর্ট তলব করা হয়। যেটা জানা যাচ্ছে, জেলা শাসকও কিন্তু প্রাইমারি একটা রিপোর্ট নবান্নে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
মালদার মানিকচকে ধুন্ধুমার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকার মানুষজন। আর সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে এলাকার মানুষের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে ঘিরে মারধর করা হয়, ইট ছোড়া হয় এবং এই ঘটনায় 3 জন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি চালায় বলে জানা গিয়েছে এবং সেই গুলিতে 2 জন জখম হয়েছেন। এবং ইতিমধ্যে এই ঘটনার রিপোর্ট তলব করা হয় নবান্নর পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব তিনি ফোন করেন জেলা শাসককে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি মালদা দক্ষিণের সাংসদ বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে। খগেনবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাবো। মানিকচকে যে ঘটনা ঘটেছে, পুলিশকে ঘিরে মারধর, 3 জন পুলিশকর্মী জখম হয়েছেন, পাল্টা পুলিশও গুলি চালিয়েছে বলে অভিযোগ। কি বলবেন এই ঘটনা নিয়ে? আমি মালদা উত্তরের সাংসদ। হ্যাঁ, দুঃখিত। আমি বলি যে ঘটনাটা ঘটেছে আমি শুনেছি খুবই মর্মান্তিক। এটা হচ্ছে পুলিশের গুলি চালানো উচিত হয়নি, এমন ঘটেনি যেটা হচ্ছে পুলিশকে গুলি চালাতে হবে। মানুষ বিক্ষোভ জানাচ্ছিলেন, ক্ষোভ দেখাচ্ছিলেন যে আজকে এই যে বিদ্যুতের যে বিভ্রাট, বিদ্যুৎ আপনি গ্রামে গ্রামে দেখবেন যে এখানে সমস্ত জায়গাতে হচ্ছে লো ভোল্টেজ চলছে। এই লো ভোল্টেজের কারণে মানুষ তারা সেখানে তাদের বিক্ষোভ তারা জানাচ্ছিলেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ জানাচ্ছেন। সেখানে তারা ওখানে গিয়ে হঠাৎ করে গুলি চালিয়েছেন। এটাকে আমি তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি পুলিশের এরকম একটা অ্যাটিটিউডকে। আজকে এই যে যতটা লাইনের বিল, আজকে যেভাবে ইলেকট্রিকের বিদ্যুতের বিল বাড়িয়ে দেওয়া হচ্ছে, রাজ্য সরকার বাড়িয়েছেন, সেই পরিমাণে কিন্তু পরিষেবা মানুষ পাচ্ছেন না। বিদ্যুতের পরিষেবা একেবারে হচ্ছে এতটাই হচ্ছে যে একেবারে নিচের দিকে নেমে গেছে। সব জায়গাতে লো ভোল্টেজ। আমাকে গতকালও ফোন করেছিল আমার লোকসভা কেন্দ্র এলাকায়, যে সেখানে ওই কর্কচ অঞ্চলের, গাজলের কর্কচ অঞ্চলে সেখানে বিদ্যুৎ নেই। আদিবাসী পাড়া থেকে ওরা বলছে যে আমরা কয়েকদিন ধরে লো ভোল্টেজে ভুগছি। তো এই লো ভোল্টেজ এটা হচ্ছে রাজ্যের সর্বত্রই দেখবেন, এবং আর বিদ্যুতের দাম দ্বিগুণ করে দিচ্ছে। এই যে দামটা বাড়াচ্ছেন, তাহলে পাশাপাশি মানুষকে তো পরিষেবা দিতে হবে। রাজ্য সরকারের আমি যেটা দেখছি দুটোই, এখানে রাজ্য সরকারের পুলিশ কার সাথে কথা বলে গুলি চালালেন, রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর কেন আজকে বিদ্যুতের পরিষেবা মানুষকে দিচ্ছে না। এটার জন্য আমি রাজ্য সরকারের যে এই ব্যর্থতা, এই অপদার্থতা, এটার জন্য আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমি এই ঘটনার জন্য যে গুলি চালানো, এটা একেবারেই উচিত হয়নি। গুলি চালানোর ঘটনাও ঘটেনি, গুলি চালাতেই হবে। তো গুলি চালিয়ে আজকে যে সর্বনাশ হয়েছে, কয়েকজন এখন যা শুনছি ইনজিওর্ড হয়ে তারা হাসপাতালে ভর্তি আছেন, চিকিৎসাধীন। তো এইগুলো আমি সেই জন্য এটাকে কখনো মেনে নেওয়া যায় না। আমি এটাকে ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং এই বিক্ষোভ যে মানুষ করছেন, এটা যথাযথ। সব জায়গাতেই দেখবেন যে মানুষের এই যে গরম, অতি গরম, এখন এই গরমের মধ্যে যদি বিদ্যুৎ না থাকে, আর বিদ্যুৎ ছাড়া এখন তো পানীয় জলও যদি বলেন, সমস্ত ক্ষেত্রে ওই সাবমার্সিবলের সমস্ত জল তুলছে মানুষ, সেটা দিয়ে জল খাচ্ছেন। কিছু করার নেই, পানীয় জল তো সব জায়গাতে এখন নির্ভরশীল বিদ্যুতের উপর। সেই জন্য এটাকে আমি মনে করি যে রাজ্য সরকারের এই যে অপদার্থতা, ব্যর্থতা, এটার আমি সেই জন্য আমি বলছি যে রাজ্য সরকারকে এই বিষয়ে দায় নিতে হবে। অনেক ধন্যবাদ খগেনবাবু। কথা বলছিলাম মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে।